পুরুলিয়াতে উত্তেজনা। পুরুলিয়ায় বিধায়কের গাড়ি ভাঙচুর। হ্যাঁ, গাড়ি যে ভাঙা হয়েছে, গাড়ির কাচ ভাঙা হয়েছে সেটা স্পষ্ট। এবং পুরুলিয়ার বলরামপুরে বিধায়কের বানেশ্বর মাহাতোর গাড়ি ভাঙচুর, বিজেপির পতাকা টাঙানো নিয়ে উত্তেজনা। কথা বলবো প্রতিনিধি ইন্দ্রজিতের সঙ্গে। ইন্দ্রজিৎ, ভাঙচুর তো হয়েছে দেখা যাচ্ছে, কাদের বিরুদ্ধে অভিযোগ? বিজেপির পতাকা টাঙানো নিয়ে কেন উত্তেজনা, কি ঘটেছে? দোকানদার প্রথমেই বলে রাখি, জেলাতে পরিবহন যাত্রা ঠিক শুরু হবে ঠিক তার আগেই পুরুলিয়ার বলরামপুরের রসুলডি গ্রামে এই উত্তেজনা দেখা যায়। 3 বিজেপি কর্মী, 3 থেকে 4 জন বিজেপি কর্মী আহত হয় এবং স্থানীয় বিধায়ক, বলরামপুরের বিধায়ক বানেশ্বর মাহাতোর গাড়ি ভাঙচুর করা হয়। এবং যে ঘটনা সেটা হচ্ছে একেবারে রসুলডি গ্রামে যখন পতাকা লাগাতে যাচ্ছিল, দলীয় পতাকা লাগাতে যাচ্ছিল কর্মী সমর্থক নেতারা, ঠিক সেই সময় একেবারে গ্রামবাসীদের রোষের মুখে পড়তে হয়। গ্রামবাসীরা পতাকা লাগাতে বাধা দেয় প্রথমে এবং এই থেকে বচসা শুরু হয়। এরপরে ছেড়ে আসে, গ্রামবাসীরা মারধর করে। এই ঘটনায় গ্রামবাসীদের মারে বেশ। বিজেপির তো অভিযোগ তৃণমূলকে নিয়ে। স্থানীয় সূত্রে আমরা যেটা জানতে পেরেছি যে গ্রামবাসীদের রোষের মুখে পড়েছে বিজেপি নেতা কর্মীরা। তারা যে তৃণমূল কর্মী তা এখনো স্পষ্ট নয়। যদিও ঘটনাস্থলে পুলিশ গিয়েছে, পুলিশ উদ্ধার করেছে 3-4 জন বিজেপি কর্মীকে। তারা বর্তমানে বাঁশগড়, বলরামপুর বাঁশগড় স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন এবং এলাকায় উত্তেজনা রয়েছে। তবে তৃণমূল বলে এখনো সেভাবে স্পষ্ট করে দাবি করেনি বিজেপির পক্ষ থেকেও। এবং উল্টে পাল্টা গ্রামবাসীদের অভিযোগ যে আমাদের বারণ সত্ত্বেও কেন আমাদের এলাকায় পতাকা লাগানো হবে। এই গ্রামবাসীরা বারণ করেছিলেন বিজেপির পতাকা যাতে টাঙানো না হয়, তারপরেই উত্তেজনা এবং তারপরেও বিজেপির পতাকা টাঙানো, ভাঙচুর, গাড়ি ভাঙচুর এবং বিজেপি বিধায়কের গাড়ি ভাঙচুর, তার সঙ্গে 3 থেকে 4 জন আহত, হাসপাতালে ভর্তি। আর নিউ টাউনেও পরিবর্তন যাত্রা, সেই পরিবর্তন যাত্রাকে ঘিরে একেবারে উত্তেজনা। নিউ টাউনে ধস্তাধস্তি পুলিশের সঙ্গে বিজেপি কর্মী সমর্থকদের। অনুমতি ছাড়াই বাইক র্যালি বলে দাবি পুলিশের। কি হলো দেখুন। এই বাইক র্যালির জন্য কোনো অনুমতি ছিল না বলে পুলিশের দাবি। বাইক র্যালির জন্য কিন্তু বিজেপির দাবি যে পুলিশের অনুমতি নেওয়া হয়েছিল। পুলিশ আটকাতেই ধস্তাধস্তি শুরু হয়। তারপরে অবরোধে বসেন বিজেপি কর্মী সমর্থকরা। যুব মোর্চার শান্তিপূর্ণ বাইক মিছিল ছিল, থানায় আমরা ইন্টিমেশন দিয়েছি। আর যুব মোর্চার উপরে যেভাবে অত্যাচার করেছে